আসসালামু আলাইকুম সকল বন্ধুকে আমার সালাম। দেখুন বন্ধু, আমি বাজার থেকে একটা পলতা শাকের বান্ডিল নিয়ে এসেছি। এই পলতা শাক থেকে এই যে পলতা শাক দেখছেন, এই পলতা বা পটল গাছ, এই পটল গাছের পর্বগুলো থেকে বা গিটগুলো থেকে নতুন চারা কিভাবে তৈরি করা হয়, এটাই আমি আজ ভিডিওতে দেখাবো। দেখুন বন্ধু, এই ভিডিওর মধ্যে দেখবেন যে আমি এই পর্বগুলোকে ব্লেড দিয়ে, একটা স্যানিটাইজ ব্লেড দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা করে গিট রেখেছি, আপনারা চাইলে দুটো করেও গিট রাখতে পারেন, অসুবিধা নেই। তারপর এটাকে আমি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি, কারণ এর ডিহাইড্রেশনটা এবং এর যে জার্নিটা একটু কম হবে এবং ট্রেসটা একটু কমাবে। এটা হচ্ছে পটল গাছ বা পলতা শাক। আমরা এটাকে বিভিন্ন রকমভাবে সবজি হিসেবে ব্যবহার করে থাকি। সে যাই হোক, আমি এই যে গিটগুলো কাটছি, কাটার পরে একে আমি ফ্রেশ জলে সামান্য একটু ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর একটু সার্ফ পাউডার, সার্ফ ম্যানকোজেম অ্যান্ড কার্বেন্ডাজিম অ্যান্টি ফাঙ্গাস পাউডার দিয়ে একে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি এটাকে রোপণ করব প্রপাগেশন বা জার্মিনেশন করার জন্য। এটা থেকে দেখুন কিভাবে জার্মিনেশন হবে, নতুন চারা তৈরি করা সম্ভব, এটাই আমি দেখাতে চাইছি। এই যে পটলের পর্বগুলোকে আমি কেটে নিয়েছি, গিটগুলোকে, এটা আমি জলে ভিজিয়ে দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট জলে বা এপসাম সল্ট। তারপর এটাকে আমি সামান্য একটু সাব পাউডার, এই সাব পাউডারে ভিজিয়ে নেব, যাতে এটা 1 সপ্তাহ মতো এটা জার্মিনেশন হওয়ার সুযোগ থাকে, পচন না ধরে যায়। এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হচ্ছে সামান্য 1 গ্রাম মতো, আর জলের পরিমাণ নেওয়া হয়েছে 100 গ্রাম। এই 100 গ্রাম জলে 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো অ্যান্টি ফাঙ্গাস পাউডার এবং ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে। এটা হলো সাপ, এটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাস পাউডার। এই অ্যান্টি ফাঙ্গাস পাউডার দিয়ে আমরা এটাকে ভালো করে ভিজিয়ে রাখবো 10 মিনিট কি 15 মিনিট। তারপর একটা কাঠের দণ্ড দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেওয়ার পরে 10 মিনিট একে থিতেতে রাখতে দেবো, যাতে একটু অ্যাবজর্ব হয়ে যায়। এবার এটাকে আমি টবের মধ্যে গার্ডেন সয়েল দিয়ে এটাকে আমি ভালো করে রোপণ করে দেবো। রোপণ করে দেওয়ার পর দিন 10-এ এটাকে আমি 8 থেকে 10 দিন, অন্যান্য ক্ষেত্রে যদি টেম্পারেচার কম থাকে তাহলে 15-20 দিনও লেগে যেতে পারে। তো এখান থেকে নতুন চারা উৎপন্ন হবে। দেখতে থাকুন ভিডিওটা। এরপর আমি এই চারাগুলোকে, এই পর্বগুলোকে, আমি গিটগুলোকে, পটলের গিটগুলোকে আমি রোপণ করছি। তারপর এই যে বাকি জলটা আমার হাতে থাকবে, এটা আমি টবে দিয়ে দেবো। দেওয়ার পর একে গার্ডেন সয়েল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 সেন্টিমিটার মাটি দিয়ে বা গার্ডেন সয়েল দিয়ে একে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা অল্প সেমি সিড জায়গার মধ্যে, যেখানে তীব্র রোদ না আসে, সেই জায়গায় আমি এটাকে রোপণ করব। 15 দিন পরে আসছি, দেখুন কি কন্ডিশানটা আসে। 15 দিন পরে এই পর্ব থেকে নতুন নতুন চারা বেরিয়েছে, নতুন নতুন অঙ্কুরোদ্গম হয়ে নতুন নতুন চারা বেরিয়েছে। দেখুন, এইভাবে আমরা বাড়িতেই পটলের পর্ব থেকে, পটলের গিট থেকে চারা তৈরি করে নিতে পারি। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। প্রতিদিন আমার এরকম ভিডিও আসতে থাকে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা কালকে জল দেওয়া হয়নি, তা একটু ঝিমিয়ে গেছে গাছগুলো। আজকে আবার নতুন করে জল দিয়ে দিলাম। আশা করি 2-1 ঘন্টার মধ্যে সতেজ হয়ে যাবে। এই বলে ভিডিও থেকে আসছি। আপনারা আমার ভিডিওতে যদি একটু মাত্র পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
এগুলোকে আমরা ছোট ছোট টবের মধ্যে বা বড় টবের মধ্যে আলাদা করে আরও 10 দিন রেখে দেবো। তারপর এটা আমরা বড় জায়গায় টবে প্রতিস্থাপন করব। এই দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে, কত সুন্দর। তবে যতগুলো দিয়েছিলাম ততগুলো বেরোয়নি, তবে কম বেরিয়েছে। ঠিক আছে বন্ধু, এই বলে আসছি, খোদা হাফেজ।